আমার ফেসবুক পেজে মাত্র একটা ভিডিও দুইবার আপলোড করে আমি কিন্তু 2 লক্ষের উপরে ভিউ পেয়ে গিয়েছি। সেটা কিভাবে করলাম, এখন কিন্তু লং ভিডিওটাও কিন্তু দুইবার আপলোড করতে পারবেন ফেসবুকের যে অফিসিয়াল সিস্টেম রয়েছে সেইটার মাধ্যমে। আপনারা কিন্তু চাইলে কিন্তু লং ভিডিওটা পুনরায় আপলোড করে বেশি বেশি ভিউ পেতে পারেন। প্রথমেই আমার লং ভিডিও থেকে আমি কিন্তু 94,000 ভিউ পেয়েছিলাম, দ্বিতীয়বারে আমি কিন্তু 1,37,000 ভিউ পেয়ে গিয়েছি। তো সেই ক্ষেত্রে সেটা কিভাবে করলাম, কিভাবে সেই সিস্টেমটা কাজ করে, চলুন আজকের এই ভিডিওতে সেইটাই আমরা দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দেখুন, প্রথমেই আমাদেরকে এটা করতে হলে অবশ্যই আমাদেরকে গুগল ক্রোমে চলে আসতে হবে। ক্রোমে আসার পর এখানে আপনারা সার্চ করবেন মেটা বিজনেস সুইটস। এইখানে আমি কিন্তু ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি কোনটা আপনারা সিলেক্ট করে নেবেন। এইখান থেকে এই যে মেটা বিজনেস সুইট যেই নামটা রয়েছে সেটা দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এইখানে প্রথম যে অপশনটা আসবে সেই অপশনটার উপরে ক্লিক করবেন। তো বলে রাখি, আপনার যে অ্যাডমিন আইডিটা রয়েছে এখানে ক্লিক করার পর আপনার অ্যাডমিন আইডিটা চাইবে। অ্যাডমিন আইডিটার যে পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড রয়েছে যেটার আন্ডারে ফেসবুক পেজটা রয়েছে সেইটা কিন্তু এখানে চাইবে। তো অবশ্যই সেইটা এখানে অবশ্যই লগ ইন করে নেবেন। তো সেই ক্ষেত্রে আমি এখানে আমার অলরেডি লগ ইন করা আছে, আমি জাস্ট ক্লিক করলেই আমাকে ডাইরেক্ট সেই পেজে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে প্রথমেই যে কাজটা করতে হবে, আপনাকে কি করতে হবে, কন্টেন্ট যে অপশনটা রয়েছে আমি একটু জুম করে দেখাই, এটাতে একটু ছোট ছোট আছে। তো সেইখানে আপনাকে কী করতে হবে, কন্টেন্ট নামে যে অপশনটা রয়েছে আপনার সকলেরই যখন মেটা বিজনেস সুইটসে লগ ইন করবেন তখন এই কন্টেন্ট অপশনটা থাকবে। যে কন্টেন্ট অপশনটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে কিন্তু একে একে সকল ভিডিওগুলো দেখাবে এই জায়গাতে। তো সকল ভিডিওগুলো এখানে আমরা যদি ভিডিও টাইপের উপরে সিলেক্ট করি, ঠিক আছে, এখানে কিন্তু ভিডিও টাইপ রয়েছে, ঠিক আছে। এখানে আমি পোস্ট টাইপের উপরে ক্লিক করে আমি এখান থেকে এই যে ভিডিও নামের অপশনটা আমি সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, সিলেক্ট করার পর কিন্তু এখানে সকল লং ভিডিওগুলো আমার আগের যে লং ভিডিওগুলো আছে সেইগুলো কিন্তু এখানে চলে আসবে। নেটওয়ার্ক কানেকশন ভালো থাকলে খুব তাড়াতাড়ি সেটা চলে আসবে। তো তারপর আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখানে আমি দেখতে পাচ্ছি আমার যে এই ভিডিওটা রয়েছে এই ভিডিওটাতে মোটামুটি ভালো পরিমাণ ভিউ হয়েছে। ফেসবুকের উইকলি চ্যানেল সম্পর্কে আমি বলেছিলাম। তো সেই ক্ষেত্রে এইটাকে আবার রিআপলোড করতে হলে আপনাকে কি করতে হবে, প্রথমেই যে এই যে 3 ডট লাইনটা রয়েছে, ঠিক আছে, ভিডিওর বরাবর যে 3 ডট লাইনটা রয়েছে এটার উপর হালকা করে একটা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আপনারা দেখতে পাবেন নিচে একটা অপশন থাকবে। হ্যাঁ, তো নিচে একটা অপশন থাকবে আপনার ক্রিয়েট নামের একটা অপশন থাকবে। তো সেই ক্ষেত্রে আমি আবারও এখান থেকে ক্রিয়েটের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু আপনাকে অপশন দেখাবে রিআপলোড করার। তো সেইখান থেকে রিআপলোড করার অপশনগুলো সেখানে চলে আসবে। তো এইখানে আমাদেরকে 2টা অপশন 3টা অপশন অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইখান থেকে আপনারা কী করতে হবে, এই যে 3 নাম্বার যে অপশনটা রয়েছে ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও, এই অপশনটার উপরে ক্লিক করবেন। প্রথমেই আপনাদের চলে আসতে পারে, আমার এটা দ্বিতীয় সেকশন এসেছে। তো এটার উপরে আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো আসতে একটু লেট হবে, কারণ হচ্ছে যে নেটওয়ার্ক কানেকশন যদি আপনারও ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি এটা লোডিং নিয়ে চলে আসবে। এই যে দেখুন, আমার কিন্তু আগের ভিডিওটা সেম আগের ভিডিওটাই রয়েছে, শুধু জাস্ট আমি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাই সেটা এখানে চেঞ্জ করতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি যদি থাম্বনেল লাগাতে চান লাগাতে পারেন, ঠিক আছে। নিচে যে নেক্সট নামের অপশনটা রয়েছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমরা আপনাকে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি নেক্সট নামের যে অপশনটা রয়েছে সেটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এইটার মাধ্যমে কিন্তু ভালো পরিমাণ ভিউ কিন্তু আপনারা চাইলে ফেসবুক পেজে পেতে পারেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে শিডিউল নামের অপশন রয়েছে, যেমন আপনি এখানে অ্যালাউ করে দিবেন। 2টা অপশন যেটা রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে অ্যালাউ করতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এখানে কিছু চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন। তারপর এখান থেকে আপনারা কিন্তু এই যে নিচের যে অপশনটা রয়েছে, ঠিক আছে, এই যে শেয়ার নামের যে অপশনটা রয়েছে সেইটার উপরে শেয়ার করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা রিআপলোড হয়ে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে কোনো ধরনের ইস্যু আসবে না আপনার ফেসবুক পেজে। তো সেই ক্ষেত্রে এইটাই হচ্ছে যে সঠিক নিয়ম। আপনার লং ভিডিওগুলো রিআপলোড করে আপনারা কিন্তু সেখান থেকে হাজার হাজার ভিউ পেতে পারেন। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই ইউটিউব থেকে দেখে গেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে গেলে ফলো করবেন।